আপনিও আসতে পারেন, এখন দেখতে পারেন শত বছরের পুরনো এই ভাসমান সবজি বাজার। বরিশালের বিভিন্ন অঞ্চলে এরকম বাজার দেখতে পাওয়া যায়। তাই অভিজ্ঞতা গ্রহণ করতে একবার হলেও নিজে এসে দেখেন। দিনের শুরুতে প্রথমে আমরা একটা সুপারি বাজার দেখতে পাই। এখানে সুপারি বেচা বিক্রি চলছিল। সাধারণত ছোট, ছোট নৌকাগুলোতে বিক্রেতারা আসে এবং বড় নৌকাগুলোতেই পাইকার ধরনের যে ব্যবসায়ীরা রয়েছে তারা এসে থাকে। এটা একটা সুপারি বাজার ছিল আরকি। আমরা এটা সবার ১ম এটা দেখি এবং সুপারি বাজারটা সকালেই মানে ১ম দিকেই দেখতে পাই। এরপরে রওনা হই মূল বাজারের উদ্দেশ্যে। সাধারণত বড় বাজারগুলো নদীতে বসে। আমরা যেখানে এসেছি সবজি বাজার, এই সবজি বাজারটা নদী এবং খালের মোহনাতে অবস্থিত। সাধারণত এখানে সবজির গাছ সবকিছু পাওয়া যেয়ে থাকে। ছোট নৌকাগুলোর কথা বলেছি যেখানে বিক্রেতারা এসে থাকে তাদের নিজস্ব উৎপাদিত পণ্য। শুধু সবজি নয়, ধান বেচা-বিক্রি, গরুও বিক্রি হয়ে থাকে এই নৌকার ওপর থেকে। এ বিষয়ে একটু শুনি কি বলে এখানকার লোকজন। এই বাজার কতকালের বাজার? বহুত দিনের বাজার বহুত। এখানে সব পাওয়া যায় না কাকা? সপ্তাহে কয়দিন হয় এটি? সপ্তাহে 2 হাট। 2 হাট। কি বার? আপনার আজকে কি বার? বুধবার না? বুধবার আর রবিবার। সব কি আপনারা এখানেই এগুলো উৎপাদন করেন? এখানে যারা কেনে হেরাও নৌকায় আসে, আপনারাও নৌকায় আসেন? ডাঙ্গায় জায়গা নাই আপনাকে? আছে এবার অন্য আছে। ডাঙ্গায় আবার বেচা কিনা আছে, দোকান করা আছে। বেচা বিক্রি কেমন আজকে? ঠিক আছে কাকা। সাধারণত পাইকাররা এখান থেকে মালামাল সংগ্রহ করে থাকে। চলুন একটু কথা বলি একজন পাইকারের সাথে। এই বাজারে শাকসবজি কিনতে আসছেন, তো কোথায় বিক্রি করবেন? বরিশালে। মানে পাইকারি কিনতে আসছেন না? আচ্ছা, কেমন লাভ থাকে? মোটামুটি আর কি চলার মতো হয়। আচ্ছা, কতদিন যাবত ব্যবসা করেন আপনি এখানে? 30 বছর। 30 বছর যাবত। বাসা কি এখানে আপনার? আচ্ছা, ঠিক আছে। পাইকার অনেক মালামাল কিনেছেন দেখছি। এভাবে বেচা বিক্রি চলে এখানে। একজন বিক্রেতা কিভাবে দাম দর করে চলুন একটু শুনি। সুযোগ পেলে গাড়িও বসাই ভাই কথা কমই না বুঝছেন। ক্রেতা বিক্রেতার দাম দরের খেলা চলতে থাকুক। আমাদের ফেরার সময় হয়ে গেছে। আমরাও ফেরার পথ ধরেছি বরিশালের নদীর পথ ধরে। তো আপনারাও যারা চান একবার হলেও দেখতে অবশ্যই আসতে পারেন। বানারীপাড়া থেকে সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে। এই ছিল আমার বরিশাল পর্ব। বরিশাল থেকে এখন ঢাকা ফেরার পালা। আমরা ইতিমধ্যে রওনা হয়ে গেছি। আগামী পর্বে বাংলাদেশের কোনো একটা অংশ নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। এই আশাবাদে সকলকে ধন্যবাদ জানাচ্ছি।